রয়েছি পশ্চিম মেদিনীপুর জেলার চন্দ্রকোনা 2 নম্বর ব্লকে। সব থেকে যেখানে একটা বিরাট একটা রয়েছে জবরদস্ত আল্লাহর অলির মাজার, সেখানে কিছু মানুষের কাছ থেকে জানাবো কী বলছে। আমটা বেশি হয়, তো এখানে দেখলাম যে প্রত্যেক বছরই হিন্দুরা আসছে, হিন্দুরা বেশি মানছে, কি বলবেন? এখানে ধর্ম বর্ণ নির্বিশেষে এখানে যে আস্তানা আছে, এই আস্তানা প্রচুর জাগ্রত এবং আমরা সত্যিই বলছি আস্তানা থেকে অনেক উপকৃত পেয়েছি। হ্যাঁ, এবং সেটা বলা যাবে না, এখানে হিন্দু মুসলমানের কোনো ফ্যাক্ট নাই। অনেক দিন থেকে যেটা আমরা আমাদের বাপ কাকাদের মুখেও শুনেছি যে এখানে বন্যা হয়, এই আস্তানাতে কখনো বন্যাও ঢুকেনি। ঠিক আছে, 85 সালের বন্যা হয়েছিল শুনলাম, যে এখানে 85 সালের বন্যাতেও এই আস্তানায় বন্যা আসেনি। এবং তাছাড়া কি আমরা নিজেদের আমাদের চাক্ষুষ প্রমাণ আমরা যেটা উপকৃত হয়, মানে এর নাম যদি সত্যিকারের পবিত্র মন নিয়ে পবিত্রভাবে কেউ দেখে কোনো কাজ করতে যায়, সে কাজ সাফল্য হবে, এটুকু আমরা বিশ্বাস করি। হ্যাঁ, তাই আসি আমরা, কারণ এটা প্রথম দিন আসতে পারিনি এই কারণেই না, এত লোকের সমাগম, যেখানে লক্ষাধিক লোক এখানে সমাগমের ব্যবস্থা মানে আসে, সেই জন্য কাল আসতে পারিনি, আজকে এসেছি। আমাদের যেটুকু থাকে ঠাকুরকে বা এই আস্তানাকে আমরা যেটুকু করি, আমাদের মনের অনেক বাসনা পূর্ণ করেছে। আপনার নাম? আমার নাম সুদর্শন। এই জায়গায় যে জলসা হয় প্রত্যেক বছরই হয় শুনে আসছি, এবং প্রত্যেক বছরই যে আল্লাহর ওলির মাজার রয়েছে এখানে, হিন্দু থেকে মুসলিম থেকে সমাজ ধর্ম নির্বিশেষে সবাই আসেন, কি বলবেন? আর এখানে প্রত্যেক বছরই নামের অনুসারে সকল ধর্ম নির্বিশেষে মানুষ আসে। মুসলিমব্যাপী চৈত্র মাসের 15 তারিখ 16 তারিখ। এখানে 85 সালে বন্যা হয়েছিল নাকি শুনছিলাম, যে এখানে কোনো বন্যা ওঠেনি, অলির মাজার রয়েছে বলে এই এলাকার মানুষও অবাক দৃশ্য হয়ে গেছিল, কি বলবেন? 85 সালে বন্যার সময় মানে আমাদের যখন গ্রামের মানুষ চলছিল, যারা মুরব্বী মানুষ, তারা 20 সালে বন্যার সময় এসে দেখেছিলেন মাজার শরীফের চারটার দেখেছিলেন মাজার শরীফ যেরকম সেই রকম আছে, পানি দুভাগে ভাগ হয়েছে। এখানে কোনো পানি ওঠে না, তাই তো? এখানে দেখলাম যে সংযোগের রাস্তাও ঘাটও ভালো নেই। এতদিন ধরে যে চলে আসছে একটা বাৎসরিক ইসালের সব, এখানের কোনো এলাকায় দেখলাম যে কোনো রাস্তা নেই, মানুষ যাতায়াতের বিরাট অসুবিধা হচ্ছে, কি বলবো? রাস্তা নেই, ফোন নেই, আমাদের এগুলো প্রয়োজন, খুবই এমার্জেন্সিটা খুব প্রয়োজন। সেনাপতি এবং ক্ষেত্রের দুটোর উপরেই আমাদের খুবই এমার্জেন্সি। আপনার নাম স্যার? বাড়ি চত্বর। তো বিশিষ্ট ব্যক্তি তো আপনারাও এখানে রয়েছেন, এই এলাকারই মানুষ, তো এই জলসাতে বাৎসরিক ইসালে সব হয়ে আসছে। আমার জানা মতে এখানে সর্বধর্মের মানুষ ওনাকে শ্রদ্ধা করেন এবং ভালোবাসেন, সেই হিসাবে সর্বধর্মের মানুষ এখানে একত্রিত হন এবং সকলেই এই যে অনুষ্ঠানটা হচ্ছে এতে সহযোগিতা করে। আপনার নাম স্যার? আমার নাম মোহাম্মদ আব্দুল জাক্কার। বাড়ি চৈতন্যপুর। এই প্রতিষ্ঠানের আমি এখন ক্যাশিয়ার।